দুনিয়া সমান, এই 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক বানায় দিবে। এই জান্নাতের মধ্যে নেতামি করবে জান্নাতি, আমার জান্নাতে আমার রাজত্ব চলবে। ওই রাজত্ব আর শেষ নাই, শেষ নাই, একেবারে শুরু আর শুরু আর শুরু, কোন শেষ নাই। যা ইচ্ছা তাই করবে ওখানে রাজত্ব করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরী সুন্দরী হুর গেলমান হুর দিয়ে দিবে। কয়টা আমরা কি করবো? নিজের যে বিবি আছে সেই বিবিটার ওই হুরদের থেকে 70 গুণ সুন্দরী বানাইয়া ওই হুরদের সরকারি বানায় দিবে। এখন মনে করতে পারি এই আমার মনে যায় ডিস্টার্ব দিব, ওখানকার চরিত্র অন্যরকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কসম খায়, বারবার কসম খেয়ে খেয়ে বলেন, গোটা দুনিয়া, আসমান জমিন, গাছপালা, তরুণতা, মানুষ, বাপ, এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিন সময় নিয়ে বানাইছে। বাকি বলেন 6 দিন সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যা কিছু আছে সব কিছু বানাইছে। ফেরেশতা আছে, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে বানিয়েছে। জিন্নাত ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে তৈরি করেছেন। আর আমার আপনার মতো মানুষ হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষকে উত্তম সুন্দর গঠনে, সুন্দর চেহারায় তৈরি করেছি। আমি আল্লাহ মানুষকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এখানে জিন্নাতের কথা বলে নাই যে জিন্নাতদেরকে আমি সুন্দর করে বানিয়েছি, ফেরেশতাদেরকে বলে নাই যে ফেরেশতাদেরকে আমি সুন্দর করে বানিয়েছি। এত কিছু সৃষ্টি করার পরে কেবলমাত্র শুধুমাত্র মাটির তৈরি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বলেছেন। হুট করে একটা কথা বললাম আর আপনি মেনে নেবেন? দুনিয়াতে যেমন একটা কথাকে গুরুত্ব বোঝানোর জন্য, একটা কথাকে বিশ্বাস ধরানোর জন্য কসম করা হয়, নাকি বলেন কসম করে না? কসম করে ওটার তাৎপর্য বোঝায় যে এটা বাস্তব, এটা সত্য, এটা মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কসম খায় খায় বলেন এই সূরা 3 এর মধ্যে চারটা কসম খেয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ। উত্তম আকৃতি, উত্তম সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন। ফেরেশতার কথা বলে নাই, ফেরেশতা তো নূরের তৈরি, আর চমকানোর কথা তাদের কথা বলা উচিত ছিল মনে হয়, কিন্তু না, তাদের কথা বলে নাই। জিন্নাত আগুনের তৈরি, তাদের কথাও বলে নাই। মাটির তৈরি, যার গতি নিচের দিকে, যেটাকে কেউ মূল্যায়ন করতে চায় না, মাটির ঢিলা, ওটাকেই আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের মধ্যে সুন্দর করে যে বানিয়েছেন, এটা আমার আল্লাহর কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি মানুষকে উত্তম চেহারা দিয়ে বানিয়েছি, সুন্দর গঠনাকৃতি দিয়ে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, 3 ফলের কসম। 3 ফল কি? ডুমুর ফল। 3-এর আরেকটা সুন্দর বাংলা হলো ডুমুর ফল। এই 3 ফলের কসম খাইলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াজাইতুন, জয়তুন ফলের কসম। এই জয়তুনের গুরুত্ব কেমন? এটা খাওয়া যায়, আবার মাখাও যায়। কেউ যদি এই তেল গালে মাখে ফ্রেশ হয়ে যাবে,
গরমটা কিছু থাকতো না, একদম পরিষ্কার হয়ে যাবে। যদি খায়, যৌবনের কোনো সমস্যা থাকলে, শারীরিক ভালো কোনো সমস্যা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দূর করে দিবেন। 3, জাইতুন, এটা জান্নাতি ফল। জাইতুন, এটার মধ্যে কোনো বেচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, 3 ফল এবং জাইতুন ফলের কসম। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। এখানে সিনাই পর্বত দ্বারা কোনটা বোঝায়? সিনাই পর্বত দ্বারা বোঝানো হয় হযরত মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে কথা বলছে ওই পাহাড়, পাহাড়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম। এই নিরাপদ শহর কোনটা? খানায়ে কাবা, মক্কা নগরীর কসম। আল্লাহ রাব্বুল আলামিন পরপর 4টা কসম খেয়ে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি আল্লাহ এই মানুষকে উত্তম চেহারা দিয়া বানাইলাম, মানুষকে উত্তম আকৃতি দিয়া বানাইলাম। এই ফেরেশতাদেরকে বানাইছে নূর দিয়া, ফেরেশতাদের কথা বলা হয় নাই। জিন্নাতদের বানাইছে আগুন দিয়া, জিন্নাতদের কথাও বলা হয় নাই যে জিন্নাতকে সুন্দর করে বানাইছি, ফেরেশতাদেরকে সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন মাটির তৈরি মানুষকে সুন্দর করে বানাইছে। এই মাটির তৈরি মানুষ যাদের দাম এত বেশি, যে মাটির তৈরি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মানুষের জন্য এক একটা জান্নাত বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের জন্য জান্নাত বরাদ্দ নাই, একমাত্র মানুষ যাদের জন্য এক একজনের জন্য এক একটা জান্নাত। ওই জান্নাতটা কেমন? দুনিয়ার রাজত্ব তো 2 দিনের রাজত্ব আছে কার নাই, কিন্তু জান্নাত যে সর্বছোট সবচেয়ে ছোট যেটা থাকবে 10 দুনিয়া সমান, এই 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক বানায় দিবে। এই জান্নাতের মধ্যে নেতামি করবে জান্নাতি। আমার জান্নাতে আমার রাজত্ব চলবে, ওই রাজত্ব আর শেষ নাই, শেষ নাই, একেবারে যে শুরু আর শুরু আর শুরু, কোনো শেষ নাই। যা ইচ্ছা তাই করবে ওখানে রাজত্ব করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরী সুন্দরী হুর গেলমান হুর দিয়া দিবে। তাহলে আমাদের বয়রা কি করবো? নিজের যে বিবি আছে সেই বিবিটারে ওই হুরদের থেকে 70 গুণ সুন্দরী বানাইয়া ওই হুরদের সরদারিনী বানায় দেবে। এখন মনে করতে পারি এই আবার বলে যায় ডিস্টার্ব দিব, ওখানকার চরিত্র অন্যরকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কসম খায়, পরপর কসম খেয়ে খেয়ে বলেন মানসুরের একটা ইতিহাস আছে। বাগদাদ শহরে এক ব্যক্তি বউ নিয়ে চাঁদের রাত্রে বেড়াইতেছে, বেড়াইতে বেড়াইতে হঠাৎ করে এই মানসুর ওনার রাজ্যের একজন আলেম মানুষ ওই সময়কার হঠাৎ করে বলে ফেলছে চাঁদের দিকে তাকায়, চাঁদ যদি বেশি সুন্দর, তুমি বেশি সুন্দর। হুট করে বলে ফেলছে যদি তুই চাঁদের থেকে বেশি সুন্দর না হও তো তুই তালাক। বলে বেশি রাতারাতি তো দুইজন আলাদা, দুইজনের বিছানা আলাদা। সকালবেলা গেছে রাজদরবারে যাওয়ার পরে অনেক আলেম ওলামা আছে, তাদের সামনে বলছে কথা তো এমন, হঠাৎ করে বলে ফেলছি তো বন্ধু তালাক। সকল ওলামায়ে কেরাম বলছে বন্ধু তালাক হয়ে গেছে। তখনকার আলেম যারা ছিল, একজন ছিল আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্রে শিষ্য ছিলেন একজন, ওখানে সে মাথা নিচের দিকে দিয়ে আছে, সে কথা বলে না। কয় কেন কথা বলো না কেন তুমি? আপনারা তো বললেনই বউ তালাক, আমি তো এটা বলতে পারি না, বউ তো তালাক হয় নাই। কয় কেন? কয় তালাক হয়
না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা 3 এর মধ্যে যে আয়াত কারিমা, যে আয়াত নাযিল করে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি, সব জিনিসের থেকে আমি মানুষকে উত্তম চেহারা দিয়ে, উত্তম আকৃতি দিয়ে, গঠন দিয়ে আমি তৈরি করে দিয়েছি। অতএব এই দুনিয়াতে যা কিছু দেখো, আসমান, জমিন, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, যা কিছু দেখো, সবার চাইতে বেশি সুন্দর হলো আল্লাহর তৈরি মানুষ। ও তালাক হয় নাই, বল তালাক হয় নাই, নিয়ে যাও। ওখানে একটা তারা শিক্ষা পাইছে, শিক্ষণীয় একটা ঘটনা, এখান থেকে তারা শিক্ষা পেয়েছে। এক কথায় পৃথিবীতে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু দিয়েছেন, আল্লাহ বলেন, রে বান্দা, তোদেরকে আমি নিজের হাতে, কুদরতি হাতে বানাইছি। তোদের যখন বানানো হয়, অন্ধকার গর্তের মধ্যে বানিয়েছি। আসমান, জমিন, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, সব কিছু আমি 6টা দিন সময় নিয়ে বানাইলাম। আর একটা আসমান, আরে কত বড় বড় আসমান! একটা আসমান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন লোহা দিয়া, পুরো আসমানটাই লোহা। আর একটা আসমান তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রূপা দিয়া, পুরো আসমানটাই রূপা। আরেকটা আসমান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন স্বর্ণ দিয়া, পুরো আসমানটাই স্বর্ণ। আরেকটা আসমান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন হীরা, মানি, মুক্তা দিয়া। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 7টা তক্তা, 7টা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। গাছপালা তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো ওখানে এই সময় বেশি লাগার কথা ছিল নাকি বলেন? ওখানে এই সময় বেশি লাগার কথা ছিল, কিন্তু আল্লাহ বলেন, না না, ওটা বানাইছি আমি, গোটা দুনিয়া বানাইছি মাত্র 6টা দিন সময় নিয়ে। আরে গোলাম, তোদেরকে আমি কয় দিনে বানাইছি জানো? তোদেরকে আমি সামান্য একটা ঘরের মধ্যে, সামান্য একটা, তোর জন্য ওটা ঘর ছিল, অন্ধকার একটা ঘর, যেটা তোর মায়ের গর্ভ ছিল। ওখানে আমি আল্লাহ তোকে একেবারে অল্প সময়ে বানাইলাম না, 10 মাস 10 দিন সময় নিলাম। ফেরেশতাদেরকে আদেশ করলাম, হাত পা বডি আকৃতি তোমরা বানিয়ে ফেলো। খবরদার কেউ মাথার কাছে যাবি না। এই মাথাটা আমার গোলাম, আমার গোলামি করবে দুনিয়াতে যাওয়ার পরে। এর মাথাটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানাইতে চাই। তোরা যা, বডিটা বানায় তোরা চলে যা, আমি মাথাটা নিজের হাতে বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে মাথা বানাইলেন। বানানোর পরে আল্লাহ বলেন, রব্বে কারীম ডাক দিয়ে বলেন, গোলাম, তোদেরকে আমি দুনিয়ায় পাঠাইলাম কি তোদের কাজের জন্য? না, আমি আল্লাহর গোলামের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোদের বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আরে গোলাম, তোরা যদি আমি আল্লাহর গোলাম হয়ে যাও, আসমান, জমিন, পাহাড়, পর্বত সব তোর গোলাম হয়ে যাবে। তুই তো দেখছো আমি আল্লাহর মায়া দয়া বড় বেশি। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়া মায়া তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর রাগ তত বড়। আল্লাহর যত মায়া, আল্লাহর তত রাগ। আল্লাহ যত ভালোবাসেন, আল্লাহর কাছে তত বেশি শাস্তি আছে। আল্লাহ বলেন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এই ফেরাউন আল্লাহ দাবি করেছে নিজেকে, আল্লাহ দাবি করেছে নিজেকে, খোদা দাবি করে। আল্লাহ বলেন, ছাড় দিলাম। ও ফেরাউন, তুই তো ছিলি তরমুজ গাছের লিবার। বাকি বলেন, ফেরাউন তো আসলে ওর নাম না, ওর নাম হলো কাবুস। ওর নাম কি? কাবুস। এই বেচারা ছোটকালে, ছোট্ট একটা ইতিহাস বলে দেই ফেরাউনের। ছোটকালে এই বাবা মার আশ্রয় যখন ছিল, কারো গাছের নারকেল থাকতো না, কারো গাছের ফল ফলাদি থাকতো না, একেবারে শেষরাচর। কি ছিল? শেষরাচর ফেরাউন ছিল, শেষরাচর। এক পর্যায়ে তার অত্যাচারে পিতা মাতা অস্থির হয়ে কিছু মুরব্বীদের সাথে ওই সময় পরামর্শ করলো যে কি করা যায়। কয়, এর বিয়ে করায় দেয়। অনেক আছে না এমন ছেলে পেলে, ভালো না হলে কয় বিয়ে করার বিটি আসলে গালে চাপ পড়লে ঠিক হয়ে যাবে, তাই বলে না? কিন্তু যারা বেহায়া, এদের সোজা করা খুব কঠিন। যারা আসলেই বাঁকা, তাদের সোজা করা খুব কঠিন। বিয়ে করায় দিছে এই নতুন বইয়ের উপর অত্যাচার। শাশুড়ির কাছে দিয়ে নালিশ, নালিশ। এক পর্যায়ে সহ্য করতে না পেরে এই ফেরাউনকে বাড়ি থেকে বের করে দিল। যা, ত্যায্য পুত্র করলাম, তোর মতো সন্তান আমার লাগতো না। পিতা মাতা অপমানিত হয় অনেক সময় সন্তানের কারণে, বলেন। তাই আমার যুবক ভাইরা, আপনাদের খেয়াল রাখতে হবে, আমার মাধ্যমে যেন আমার পিতা মাতার মাথাটা নিচু না হয়।
ফেরাউন বাড়ি থেকে বের হয়ে রওনা করছে, এদিকে আমার হামান, এটা তো পানের দোস্ত, জানে জায়গা, জানের দোস্ত হামান, কেরে দোস্ত তুই এনে গে, আমার তো আব্বা বাইর করে দিছে বাড়ি থেকে, আমার আর বাড়িতে জায়গা হবে না, তুই কেমনে, আমার ওই একই দশা, চল। দুইজন যাইতেছে, যাইতে যাইতে একটু পানির পিপাসা, ক্ষুধা টুধা তো আছে, দেখে তরমুজ বাগানে তার মালিক ওখানে একা একই কাজ করতেছে, যা বলছে একটা তরমুজ দেওয়া যায়, দিতে পারে, শর্ত আছে, কাজ করতে হবে, এই এতটুকু তরমুজ তুমি উঠায় দাও, তারপরে একটা পাবা। তরমুজ উঠায় দিছে, আগের থেকে চুরি করে খাওয়া অভ্যাস না, তরমুজ কিভাবে উঠাইতে হয় সুন্দর করে জানে সে, কাজকর্ম শিখতে হয় না, উঠাইছে, পছন্দ হয়েছে মালিকের, ঠিক আছে তোমরা থাকতে পারো। ওখানে আছে সংক্ষিপ্ত কিছুদিন কাজ করার পরে একটা নোটিশ পাইছে যে মিশরের কবরস্থানে দারোয়ান লাগবে। হামান কয় দোস্ত আমি যাই, তুই থাক। ফেরাউন কয় না আমি যাই যদি ধরে পথ পাই তাহলে তোর একটা ব্যবস্থা করবো। শয়তানে মিল। এক পর্যায়ে ওখানে দারোয়ান সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পরে এই পরের বছরই এই পরিমাণ কলেরা শুরু, একাধারে মানুষ মরা আরম্ভ করছে। ফেরাউনের অনুমতি দিতি অস্থির, বা এবার থেকে কেউ মাটি দিতে চাইলে একটা দিনার দিতে হবে, আমাকে 1 দিনার করে দিতে হবে। দিনার গুলো নিয়ে এক পর্যায়ে কোটিপতি হয়ে গেছে। কোটিপতি হয়ে যাওয়ার পরে এই ফেরাউন হামানের বুদ্ধিতে কয়েক এলাকার মধ্যে যা যা আছে, মানুষ, গরিব মানুষ, অসহায়, সবাইকে এই টাকাগুলো মিলিয়ে দাও। পাগল হয়েছে, কষ্টের টাকা বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, এটা তো অনেক বসে টাকা যায় না। টার্গেট আর একটা আছে। আল্লাহ কয় চালা যা, আমি তোকে পূরণ করব টার্গেট, তোর টার্গেট আমি পূরণ করব, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ কাউকে ছাড় দেয়, আমি আপনি আরামে চলি, আমি আপনি নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, সব কিছু আমি আপনি করি, মনে করেন যে আল্লাহ দেখে না। আল্লাহ ছাড় দিচ্ছেন, ছেড়ে দিবেন না। এই ফেরাউন এক পর্যায়ে মেলা কথা, এক পর্যায়ে মিশরের কি হয়ে গেল, প্রধানমন্ত্রী হয়ে গেল। যাওয়ার পরে এই তারতুস, মিশরের রাজার নাম ছিল তারতুস না খরমুজ একটা নাম ছিল, সেই মারা গেল। যাওয়ার পরে তো এদিকে জনগণ তো হাত হয়ে গেছে ফেরাউনের। জনগণ কয় প্রধানমন্ত্রী কোনো ভোট টোরের দরকার নাই, রাজার চেয়ারে আপনি বসেন, আপনার মন মতো একজনকে এনে প্রধানমন্ত্রী বানান। ফেরাউন কয় এই তো কাজ আছে রে, ফোন করছে হামান দোস্ত কয় তুমি, আমি তো তরমুজ খেতে, ভাই তরমুজ তো লাগতো না, তাড়াতাড়ি আয়। পরে নিয়ে এসে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিছে। কিছুদিন পরে শয়তানের বুদ্ধিতে সে খোদা দাবি করছে, সবাই মানা আরম্ভ করছে। আল্লাহ পায় তাও ছেড়ে দিলাম, ছাড় দিলাম, তুই চালা যা কতদিন পারো। এক পর্যায়ে এই ফেরাউন যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি শুরু করছে, আল্লাহ বলেন আর ছাড় দেওয়া সম্ভব না, এখন সব ধৈর্যের সীমা পার হয়ে গেছে। এদিকে ফেরাউন এই মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে লোহিত সাগরের দিকে। আল্লাহ বলে সময় শেষ, তোরে পটকা মাছের মতো চুবায়া মারবো। নদীতে সাগরে যাওয়ার পরে তাই হলো একেবারে শেষ, পানিতে চুবায়া, পানি খাইতে খাইতে পটকা মাছের মতো তুলে উঠছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদ কয় আমি খোদা, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা ইব্রাহিম, আমি খোদা, তুমি আমার খোদা হিসেবে মানো না? অসম্ভব, তোমার যে বানাইছে গোটা দুনিয়া আসমান জমি যা কিছু বানাইছে যে সেই তো খোদা। ভাই তোরা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলাম, নাউজুবিল্লাহ বলে সংক্ষিপ্ত একটা তীর মারছে, আল্লাহর দিকে একটা তীর মারছে। আল্লাহ পায় ফেরেশতারা তীরটা কিছু মাখায় রক্ত ভরার নিচে ফালা দিছে। তো খুশিতে বা ডিজে পার্টিতে গান বাজনার আয়োজন কর, গান বাজনা নাচানাচি অনেক কিছু করছে। করার পরে মা ইব্রাহিম তোর আল্লাহ তো শেষ, তোর আল্লাহ যে আরো সৈন্য বাহিনী আছে ওদের সাথে যুদ্ধ করার চাই, খবর পৌঁছা। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে আল্লাহ তাদেরকে একটা সময় নির্ধারণ করে দিলেন। মনে করেন যে আগামী সপ্তাহ শুক্রবারের দিন সকাল 10টায় যুদ্ধ সংগঠিত হবে। এদিকে নমরুদ সেনা সদস্য যা কিছু আছিল সব নিয়ে রেডি। কারণ আপনার বর্তমান যে ফিলিস্তিনের অবস্থা খুব করুণ অবস্থা, ওরকম আপনার বড় বড় অস্ত্র শস্ত্র নিয়ে, ক্ষেপণাস্ত্র নিয়ে বসে আছে। সৈন্য আসার সাথে সাথে মারবে, কই আসে না, 10টা বাজবে ভাব, সময়টা কাছাকাছি। এদিকে নমরুদ বলে ইব্রাহিম কই তোর আল্লাহর বাহিনী কই? ইতিমধ্যে দেখে
আসমানের এক কোণা দিয়া মন করতে করতে আসতেছে, কেরে কি আছে ভাই? মশা। তোর মতো শয়তানকে মারার জন্য আল্লাহর কোনো শক্তিশালী বাহিনীর প্রয়োজন নাই। তোর মতো শয়তানকে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মশাই যথেষ্ট। অনেকগুলো মশা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, সব তো খতম। এদিকে একটা ল্যাংড়া মশা আল্লাহর স্পেশাল দায়িত্ব দিয়ে পাঠাইছে। তোর দেখা পাও নেই, দেখবেন যাদের পাও এর পাও এটা থাকলে রাতে পাঁচে যেতে হয়, একটু ফটফটাই খালি লাফালাফি করে, তাদের পাও নাই তো পাল্লা আমি তো আগাইতে পারি না, খাই জিরা জিরা যা, তোর কাম একটু দেরি আছে। তাই এক পর্যায়ে জিরা জিরা গেছে, যাওয়ার পরে তো জায়গা পায় না, অনেক সিকিউরিটির মাঝখানে নমরুদ্দা বসে আছে। যেখানে বসে আছে মনে করেন এই অবস্থা, সবাই সামনে উপস্থিত, গণ্যমান্য অনেক দেশের গভর্নররা এসে বসে আছেন ওখানে। এদিকে মশা ভিতরে প্রবেশ করেছে যে কোনো পালা কৌশলে, যাওয়ার পরে নাকের সামনে একটা করছে, কিন্তু নাকের সামনে যাবো এই তো তোর এসে লাভ দিয়ে দাঁড়ায় গেছে, মশা আইছে লাগা কামান, মশা রেখে কামান দিয়ে ধরা যায়, মশা তো ফেল আরেকবার আইছে, এটা করছে আর পারে না, আল্লাহ পাইবার লাগা। জিবরাইল মশার সাথে নেটওয়ার্ক রাখ, জিবরাইলের নেটওয়ার্ক মশার সাথে, আর জিবরাইলের নেটওয়ার্ক আল্লাহর সাথে। আল্লাহ যা কয় জিবরাইল মশারে তাই কয় দেয়, মশা তাই করে। বল করে ঢুকে বসে নাক দিয়ে একবারে পায় বসে পড়া গেল। আসল কইতে আগে বসার পরে জিবরাইল আমিন কয় ইন্স্যুরেন্স ইনজেকশন লাগা। একেবারে মজদের মধ্যে যে ইনজেকশন দিছে দেওয়ার সাথে সাথে এই নমরুদ্দার জাগাত নাই, লাভ দেন নাচানাচি শুরু করছে। সকল গভর্নররা কয় এটা বিজে পার্টির আয়োজন করিলে আমাদের প্রধান যিনি নিজেকে খোদা দাবি করেন, খোদা সাহেব, সে লাফালাফি করে কেন, নাচানাচি করে কেন, লাফায়ার মাথায় থাপড়ায়। এক পর্যায়ে কথা সংক্ষিপ্ত, একটা জুতা পেয়েছেন ওখানে, জুতা দিয়ে মাথায় বাড়ি মারছে। মারার পরে জিবরাইল কয় বসা উঠো, ইনজেকশন তো ইনজেকশন উঠাইছে, উঠানোর পরে আরাম। এবার নমরুদ কয় এই জুতার মধ্যে এত কেরামতি, এত থাপড়াইলাম কিন্তু জ্বালা উঠল না, ব্যথা কিন্তু জুতা যে একটা মারার সাথে সাথে বাংলা হয়ে গেল না, জুতার দাম অনেক বেশি হয়ে গেল। জুতারা কাছে কাছে রাখে। এদিকে স্বর্ণমান্য যারা গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন ওনারা তো দেখে কেমন খোদা যে নিজে জুতার পেটন খায়। আমরা কি মানবো এমন মানুষকে? যাই হোক, একজন মানুষকে ডাকছে, কে আছো আমার কর্মচারী হওয়ার জন্য, শুধু আমার মাথায় জুতা পেটা করবা, পুরস্কার দেওয়া হবে, তোমাকে বেতন দেওয়া হবে। একজন দাঁড়ায় কয় খালি আমার অনুমতিটা দেন, চাকরিটা দেন, টাকা পয়সার দরকার নাই। জীবনে কম জবান চালাইছেন না, এটা ধীরে ধীরে কইছে, জীবনে কম জবান চালাইছেন না, এটা দিন ওয়ার বলবো অমুক সালের অমুক তারিখের অত্যাচারে এই জুতার পেটন টাকা টুকা ছাড়াই দায়িত্ব নিচ্ছে, দায়িত্ব নিয়ে আর এক জ্বালা যেহেতু নাই হেঁটে টয়লেটে একটা টাকা ফেরা জুতা মা ইন্স্যুরেন্স লাগায়। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন খেলা দেখতেছে, নমরুদ্দা আমি আল্লাহ কাউকে ছাড় দেই কিন্তু শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেই না। এক পর্যায়ে এই জুতাওয়ালা ব্যক্তিটা ক্লান্ত হয়ে গেছে, কয়দিন আর চলে আমার খাওয়া নাই দাওয়া নাই, মনে মনে ভাবে আমি যদি এইভাবে পিটাইতে থাকি তাহলে আমার না খায়া দুর্বলতার কারণে মারা যাবে, আর যদি চাকরি ছেড়ে দেই তাহলে আমার কল্যাণ হবে। দুই উপায়ে আমার মরণ নিশ্চিত, অতএব বুদ্ধি একটাই, আমিও মরবো ওরে নির্মা। করোনা ক্রমে যুদ্ধ তো হবেই, সরঞ্জামাদি হলে রেডি, আপল দিতে মনে চেয়ে দিচ্ছে বড়। যেই ইন্স্যুরেন্স লাগাইছে ফেরাও করে নমরুদ কইতেছে লাগা পেটন। এক জায়গায় তো পাওয়া যায় বিলাইতে পুরা মাথাটা সেটটা করে ফেলেছে, বিলাইতে বুট জুতার তলি দিয়া লাইট থাইতে মাথাটা সেটটা হয়ে গেছে। আরেকটা হলো এই হাম্বল বিস্তারটা নিয়ে যেই বলছে লাগা পেটন, যত শক্তি আছিল নিজের মরণ নিশ্চিত হইবে, মাথা পাথায় রাখছে একটা বার, মাথা দুইবার, এর ভেতরে তো মশা আছে, ইনজেকশন পুশ করে আছে, মশা জিবরাইল কায় মশা ইনজেকশন তোলো, ইনজেকশন তুলে থাকায় দেয়, পরিস্থিতি ভালো না। সাপ কই যেটা আছে না, সাপ কই এত নোংরা পরিবেশ, রক্ত দিয়ে জায়গা ভরা। জিবরাইল কি করবে এখন? যা তোমার কাম শেষ। আল্লাহ রাব্বুল আলামিন
কিন্তু ছেড়ে যান না। এই নমরুদ অনেক অনেক অত্যাচার করেছে, আর শেষ এক পর্যায়ে সে নিজে খোদা দাবি করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ করে দিয়েছেন। অতএব আমাকে আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিচ্ছেন, আমরা আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো আদায় করি না। আল্লাহ চাইলে তো গজব দিয়ে শেষ করতে পারে, নাকি বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাটি দিয়ে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে আমি মানুষকে উত্তম চেহারা দিয়ে বানাইছি, যেটা ফেরেশতাদেরকে দেই নাই, জিন্নাতদেরকে দেই নাই। যেমন আল্লাহ বলেন যে আমি একমাত্র মানুষকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছি, ফেরেশতাদেরকে শুধু ভালো বোঝার ক্ষমতা দিয়েছি, মন্দ বোঝার ক্ষমতা দেই নাই। শয়তানকে আমি শুধু মন্দ বোঝার ক্ষমতা দিয়েছি, ভালো কিছু বোঝার ক্ষমতা দেই নাই। মানুষই একমাত্র পানি, মানুষ জিন্নাত এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বুঝে আমল করার সুযোগ দিয়েছি, ক্ষমতা দিয়েছি। তারা ভালো মন্দ বুঝবে, আমল করবে। পরীক্ষার একটা হল, এই পরীক্ষার হলের এই পরীক্ষার রেজাল্টটা আল্লাহ কিয়ামতের ময়দানে